টু কস থিটা মাইনাস ওয়ান। এখন আর গুণ করো, দেখো তো এক্স্যাক্টলি সেম সিচুয়েশন চলে আসছে না, উইদাউট গিভিং মাচ প্রেশার অন ইউর ব্রেইন। যেখানে তোমার অপটিমাইজ মানে তোমাকে মানে অবজারভেশনটা এত তীক্ষ্ণভাবে করতে হচ্ছে না, যেটা তোমার আগেরটাতে করতে হয়েছিল। একটু ভালো করে খেয়াল করে দেখো কতগুলা পেজ আমরা এখানে খাইছি, এবং ভুল করার চান্স অনেকগুলা ছিল। 135, 180 মাইনাস থিটা, দেন আমার 45, দেন আমার এই যে অনেকগুলো পেজ লেগে গেছিল অলরেডি, এবং বিশাল ঝামেলা। এটাকে আমরা উল্টাবো, ওইদিকে নিয়ে যাব, এখানে কিচ্ছু করতে হয় নাই। চিত্রটা ঠিক মতো আঁকছি, এরপরে দেখো যা সুন্দর মতো বীজগণিতের মতো করে ম্যাথটা মিলে গেছে, কোনো প্রেশার থাকে না এই ব্রেনে। তো এইভাবে ম্যাথগুলো যদি করতে পারো, সবগুলো মেথডই ভালো মেথড থাকে, তোমার সবগুলো খুঁজে বের করা লাগবে। ঠিক আছে, এখন বাকিটা তো অবশ্যই একই ম্যাথ। এটা হচ্ছে আমাদের উত্তর পূর্ব দিক, এটা হচ্ছে আমাদের পূর্ব পশ্চিম দিকের হিসাব। এখন বলছে কি, এখানে বলছে যে একটা স্টিমার ঘন্টায় কিলোমিটার বেগে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, তার মানে সে যাচ্ছে ডান দিকে। এটা হচ্ছে তার বেগ, আমি বললাম এটা হচ্ছে তার বেগ, এটা হচ্ছে ডান দিকে যাচ্ছে সে। ওকে। অপর একটি স্টিমার ঘন্টায় 2 কিলোমিটার বেগে পূর্ব দিকের সাথে উত্তরে থিটা কোণে অগ্রসর হওয়ায়, তাহলে পূর্ব দিকের সাথে উত্তরে থিটা কোণ, এই কথার মানে কি? পূর্ব দিকের সাথে থিটা কোণ করে উত্তর দিকে যাচ্ছে। তাই বললাম সেটা হচ্ছে মনে করো এরকম একটা, সেটা হচ্ছে মনে করো এরকম একটু, এটা একটু সাইজে বড় না, এটা এটা একটু একটু লম্বায় বড় হবে, এবং তার কোণটা কত? থিটা। পূর্ব দিকের সাথে, খেয়াল করো এখানে, পূর্ব দিকের সাথে থিটা কোণ করে উত্তর দিকে যাচ্ছে, মানে উপরের দিকে যাচ্ছে। পূর্ব দিকের সাথে থিটা কোণে যদি বলতো দক্ষিণ দিকে যাচ্ছে, তাহলে আমি বলতাম এদিকে যাচ্ছে। ঠিক আছে কিনা? এরপরে বলছে প্রথম স্টিমারের একজন যাত্রীর নিকট মনে হয় সেকেন্ড স্টিমারটি উত্তর পূর্ব দিকে যাচ্ছে। এখন উত্তর পূর্ব দিক যাচ্ছে, এই কথার মানে আসলে কি? এই কথার মানে হচ্ছে উত্তর এবং পূর্ব দিকে ঠিক মাঝখান দিয়ে যাচ্ছে, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেল। কারণ উত্তর আর পূর্ব দিকে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। মাঝখান দিয়ে গেলে 45 ডিগ্রি। তাহলে তার কাছে মনে হচ্ছে, এই লাল রঙেরটা, তার সে মনে করতেছে সেকেন্ড স্টিমারটা আসলে যাচ্ছে এইভাবে 45 ডিগ্রি কোণে। আসলে তো সে যাচ্ছে এইভাবে। এখন এই যে কথাবার্তাগুলা, যে প্রথম স্টিমার যাচ্ছে বেগে, দ্বিতীয় স্টিমার যাচ্ছে 2 বেগে, এবং প্রথম স্টিমারের কাছে মনে হচ্ছে দ্বিতীয় স্টিমারটা এই লাল কালারের রাস্তা দিয়ে যাচ্ছে, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে। আমি সেটাকে এখানে লাল কালি দিয়ে আঁকি, আপেক্ষিকের সবকিছু লাল কালি দিয়ে আঁকতেছি। এটা হচ্ছে থিটা। এখান থেকে তোমাকে বলছে প্রমাণ করো যে থিটা সমান এটা টেন ইনভার্স হাফ সাইন ইনভার্স টেন ইনভার্স হাফ সাইন ইনভার্স 3/4। কিভাবে প্রমাণ করবো সেটা বোঝার আগে আমাদেরকে বোঝা উচিত এটা কোন টপিকের ম্যাথ। আপেক্ষিক গতি। আচ্ছা, এটা যদি আপেক্ষিক গতির ম্যাথ হয়, তাইলে একটু চিন্তা ভাবনা করে আমাকে বলবা, আপেক্ষিক গতি বের করার জন্য আমাদের প্রথম টেকনিকটা কি, প্রথম স্টেপটা কি? যার সাপেক্ষে, এটা তোমাদের আমি পড়াবো একটু পরে, যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়। তো যার সাপেক্ষে তাকে যদি আমি বিয়োগ করি, সেক্ষেত্রে কি করতে হবে? আমার কি প্রথম স্টিমারের সাপেক্ষে হিসাব না? প্রথম স্টিমারের সাপেক্ষে যদি হিসাব হয়, তাহলে আমরা সেটাকে সোজা উল্টা করে দিব এইদিকে। এই যে প্রথম স্টিমার সাপেক্ষে যদি হয়, তাহলে প্রথম স্টিমারের উল্টা দিকের ভেক্টরটা আমি নিব। এটা হচ্ছে প্রথম স্টিমারের বিপরীত দিকের ভেক্টরটা, তাই না? এই যে এটা, এটা হচ্ছে মাইনাস ইউ ভেক্টর। এখন এই মাইনাস ইউ ভেক্টরের সাথে কি আমরা সেকেন্ড স্টিমারের লব্ধি বের করবো না? ব্যাপারটা কি ছিল? যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে বিয়োগ করতে হয়, কার থেকে বিয়োগ করব? যার আপেক্ষিক বেগ বের করতেছি তার থেকে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি যদি এটাকে এ ভেক্টর বলি, আমি যদি এটাকে এ ভেক্টর বলি, আর আমি যদি এটাকে বি ভেক্টর বলি, তাহলে আমরা এ ভেক্টরের বিপরীতটা তো নিবই, সবুজ কালার দিয়ে 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 এটা, এটা তো মাইনাস এ ভেক্টর, আর বি ভেক্টর তো আসেই, এই যে বি ভেক্টর তো আসেই। তাহলে বি ভেক্টর থেকে এ ভেক্টর বিয়োগ করা মানে হচ্ছে বি এর সাথে এ এর বিপরীত ভেক্টরটা যোগ করা। তার মানে হচ্ছে আমি এই 2u এর সাথে এই এদিকেরটা লব্ধি করব, সবুজটার সাথে এই কালো রঙের এটা আমরা লব্ধি করব। এবং সেই লব্ধিটা কি আমার লাল রঙেরটা না? এটা কি নিশ্চিত? সবুজটা এবং এই 2u এর সবুজ রঙের এটা আর কালো রঙের এটার লব্ধি হচ্ছে এই লাল রঙেরটা, আপেক্ষিক বেগ যেটা, যেটার আমি মান জানি না, বাট আমি এটার কোণ জানি। কি বলছে প্রশ্নে? প্রথম স্টিমারের যাত্রীর নিকট মনে হয় সেকেন্ড স্টিমারটি উত্তর পূর্ব দিকে যাচ্ছে, অর্থাৎ তার কোণটা কত ডিগ্রি বলে আমি জানি? 45 ডিগ্রি। আমি এখানে একটা ভুল কাজ করছি, এখানে তো থিটা না, এটা তো হচ্ছে 45 ডিগ্রি, তাই না? এটা তো 45 ডিগ্রি মনে হচ্ছে কার কাছে? প্রথম স্টিমারের যাত্রীর নিকট মনে হচ্ছে। এইটুকু কথাবার্তাকে সবাই বুঝছো না? এখন এই যে লব্ধিটা, এটা কার লব্ধি? এটা হচ্ছে মাইনাস এ ভেক্টর আর 2u এর লব্ধি। তাহলে লব্ধির কোণ আমরা যার সাথে ধরি তাকে আমরা কি বলি? পি। এটা একটু মনে করাই দিই তোমাদেরকে আমরা, আমি যে লব্ধির কোণে, যে এটা যে লাল রঙের লব্ধি, আমার এই লব্ধির কোণে আমি যার সাথে ধরবো সে আমার কি? পি। আমরা সূত্র একটু মনে করি, কোন সূত্র আমরা ইউজ করতে চাচ্ছি? লব্ধির কোণে সূত্রটা কি? টেন থিটা সমান কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা, তাই কিনা? ওকে, এখন খেয়াল করো তাইলে, আমি যদি বলি লব্ধির কোণ আমি যার সাথে ধরবো সে হচ্ছে পি, লব্ধি এই যে লাল রঙেরটা, তার লব্ধির, তার কোনটা আমি কার সাথে ধরবো? আমার কার সাথে ধরলে আমার সুবিধা মনে হয়? আমি কি এটার সাথে ধরবো? 2u এর সাথে যদি ধরি, আমি 2u কে পি বলবো তখন, তাই না? 2u এর সাথে ধরলে আমি 2u কে পি বলবো। এগুলোকে আমি এখন সরাই দিই।
এগুলো আমার জাস্ট মান জাস্ট লাগবে। তো আমি যদি টু ইউ এর সাথে ধরি, টু ইউ কে আমি পি বলতে হবে, এবং টু ইউ এর সাথে লব্ধির কোণ ধরলে সেই কোণটা কত হবে বলতো? 45 ডিগ্রি মাইনাস থিটা না? অন দ্য আদার হ্যান্ড আমি যদি লব্ধির কোণটা এটার সাথে ধরি, আমি যদি লব্ধির কোণটা এই পাশেরটার সাথে ধরি, এইটার সাথে ধরি, তাহলে কোণটা কত ডিগ্রি? 135। 180 থেকে 45 বাদ দিলেই হয়, তাই না? এটা হচ্ছে আমাদের 135 ডিগ্রি। কারো কোনো ডাউট আছে এখানে? তাহলে লব্ধির কোণ কার সাথে ধরলে আমার সুবিধা? সবুজটার সাথে, তাই কি না? এখন আমরা সূত্র ফলো করি, টেন 135। লব্ধির কোণ আমরা যার সাথে ধরতেছি সে হচ্ছে আমাদের পি, যার সাথে ধরি নাই সে হচ্ছে আমাদের কিউ। এখন সূত্র মুখস্থ বসাও। টেন থিটা সমান কিউ সাইন আলফা। কিউ কত আমাদের এখানে? টু ইউ না? তাহলে টু ইউ সাইন আলফা কত? আলফা কত? আলফা 125 না, আলফা হচ্ছে 125 হচ্ছে লব্ধির কোণ এটার সাথে। আলফা কত? আলফা হচ্ছে পি ভেক্টর, এই যে আলফা হচ্ছে সবুজটা আর কালোটার মধ্যবর্তী কোণ। সবুজটা এবং কালোটার মধ্যবর্তী কোণ কি এই পুরাটা না? এটা হচ্ছে, এটা পুরাটা হচ্ছে এটা কত, এটা কতটুকু হবে বলো তো? 180 মাইনাস থিটা না? কারণ আমার কি এই কোণটা থিটা না? তাহলে পুরাটা যদি 180 হয় তাহলে এই কোণটা কত? 180 মাইনাস থিটা। এই অবজারভেশন গুলো তোমার থাকা লাগবে, দেখে দেখে বুঝে যেতে হবে। বুঝছো কিনা কি বলছি? তাহলে টু ইউ সাইন 180 মাইনাস থিটা, এই যে কিউ সাইন আলফা, এটা হচ্ছে আমাদের কিউ। কিউ সাইন আলফা ডিভাইড বাই পি। পি তো আমার আসলে এখানে পি না, মান তো তার ইউ। তাহলে পি প্লাস কিউ কজ 180 মাইনাস থিটা। বোঝা গেছে কিনা? বোঝা গেছে। তাহলে টেন 135 মানে কত? সেকেন্ড কোয়াড্রেন্ট -1। টু ইউ সাইন 180 মাইনাস থিটা মানে কত? এটা তো টু ইউ সাইন থিটাই থাকবে নাকি? আর এখানে কি হবে? টু ইউ ইউ প্লাস এটা কি 180 মাইনাস থিটা কজের ক্ষেত্রে কি মাইনাস কস থিটা হয়ে যাবে না? এটা হয়ে যাবে মাইনাস টু ইউ কস থিটা। এখন দেখো তো উপরে নিচে কি আমাদের দুইটা থেকে ইউ ইউ কাটা যাচ্ছে না? তাহলে কি থাকবে? -1 সমান টু সাইন থিটা ডিভাইড বাই 1 মাইনাস ইউ কস থিটা, 1 মাইনাস টু কস থিটা। বলো কারো কোনো ডাউট আছে এখানে? নাই। এখন আর গুণ করে ফেলো। দেখো কি আসতেছে, -1 প্লাস টু কস থিটা সমান টু সাইন থিটা। এখন আমরা যদি একটা কাজ করি, আমরা এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি হবে? টু সাইন থিটা মাইনাস টু কস থিটা সমান -1। উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করলাম, কি পাচ্ছি আমরা? সাইন থিটা মাইনাস কস থিটা। সাইন থিটা মাইনাস কস থিটা সমান -1/2। এখন প্রমাণ তো করতে বসে তোমার সাইন দিয়ে কিছু একটা, তোমার সাইনের হিসাব লাগবে। একটু বুদ্ধি করে এখানে স্কোয়ার করে দাও, দেখো কি হয়। স্কোয়ার করলে কি হবে বলো তো? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা কস থিটা সমান 1/4। তাহলে নিজেরাই দেখো, এটা কি 1 হয়ে গেল না? এটা কি সাইন টু থিটা হয়ে গেল না? তাহলে বাকিটা তো বোঝার কথা তোমাদের, তাই না? তাহলে এখন দেখো, এটা হলো 1 মাইনাস সাইন টু থিটা সমান 1/4। এখন বাকিটা বোঝার কথা। সাইন টু থিটা, আমি যদি সাইন থিটাকে এই পাশে নিয়ে যাই, সাইন টু থিটাকে এই পাশে নিয়ে গেলে এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে সাইন টু থিটা হবে, সাইন টু থিটা হবে 1 মাইনাস 1/4, দ্যাট ইজ 3/4। সেখান থেকে আমি বলতে পারি থিটা সমান টু থিটা সমান সাইন ইনভার্স 3/4, আর থিটা সমান হচ্ছে হাফ সাইন ইনভার্স 3/4। প্রমাণটা কি বোঝা গেছে? হাফ সাইন ইনভার্স 3/4। পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন রিটেনে আসে। ঠিক আছে, বুঝতে পারছো তো? আচ্ছা, প্রমাণ তো সবাই বুঝলে। এখন তোমরা একটু বলো বুদ্ধি করে আমাকে, এই যে আমরা এখানে অনেকগুলো স্ট্রাগল করলাম, তোমাদের অনেকেরই চোখ আটকে গেছিল, এবং আমারও এটা করতে গেলে প্রায় সময় কোণে উল্টাপাল্টা হয়ে যায়। এই যে তোমরা অনেকেই আলফা বলার সময় 125 ডিগ্রি বলে ফেলছিলা, এদিকে যে 180 মাইনাস থিটা সেটা খেয়াল করো নাই। এটা হওয়ার স্বাভাবিক, কারণ অনেকগুলা কোণের এখানে ঝামেলা চলে আসে। এটা একটা রিয়েল প্রবলেম। সেজন্য এই প্রবলেমগুলো যাতে না হয় সেজন্য আমরা অন্য আরেকটা টেকনিক এই ম্যাথটা করতে পারি। সেটা হচ্ছে এটাকে আমরা আই কেপ জে কেপে ভেঙে সহজ পদ্ধতিতে করে ফেলতে পারি। সেটা কিভাবে? আমি সেই পাতাটাই করতেছি, ডুপ্লিকেট করতেছি। এখন জাস্ট অন্য স্টাইলে করবো। আমরা আবার সেম কথা বললাম, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে বিয়োগ করতে হবে, তাই না? এই লাইনটাই তোমার আপেক্ষিক গতি নির্ণয়ের একমাত্র সূত্র, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে বিয়োগ করতে হবে। এখন আমরা কার সাপেক্ষে আপেক্ষিক, এখন আমার এই এই কথাও বলার দরকার, এই সবুজটা আমার দরকার নেই। এখন এখন আমরা ডিরেক্ট ডিরেক্ট আই কেপ জে কেপ দিয়ে কাজে কাজে নামবো আর কি। তো দেখো, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে যদি আমার বিয়োগ করতে হয়, তাহলে কার সাপেক্ষে আপেক্ষিক বেগ? প্রথমটা না? তাহলে আমরা প্রথমে বলি, এটাকে যদি আমি আপাতত এ ভেক্টর বলি, প্রথম এই যে প্রথম স্টিমারটাকে যদি আমি এ ভেক্টর বলি, এটাকে আমার পূর্ব দিকে না? এটাকে আমার তার মানে এক্স অক্ষ বরাবর ডান দিক না? এটাকে কি আমি একবার ইউ আই কেপ লিখতে পারি না? আর দ্বিতীয় যে স্টিমারটা, সেটা কি পূর্ব দিকের সাথে থিটা কোণে উত্তর দিকে না? এই কোণটা না তার? তার ক্ষেত্রে আমি যদি তাকে বলি বি ভেক্টর, খেয়াল করবা, তাকে যদি আমি বলি বি ভেক্টর, তাহলে বি ভেক্টরকে আমি যদি আই কেবে ভাঙি, জে কেবে ভাঙি, কি হবে? এটার এক্স অক্ষ বরাবর পরিমাণটা কি টু ইউ কস থিটা না? এটা হবে টু ইউ কস থিটা আই ক্যাপ প্লাস এটার ওয়াই অক্ষ বরাবর রূপাংশটা কি টু ইউ সাইন থিটা না? দ্যাট উইড বি
2u sin থিটা জে ক্যাপ। তাহলে চিকন করে দিই একটু। এটুকু তো সবাই বুঝছো, এইটুকুই তো তোমার কাজ। এখন কাজ কি, যা যা লিখলাম বুঝতে পারছো? প্রথম স্টিমারটা এক্স অক্ষ বরাবর, কারণ সে পূর্ব দিকে, তাই খালি আই ক্যাপ। আর দ্বিতীয় স্টিমারটা দুই দিকেই আছে, তাই তার এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটাই লাগছে, 2u sin cos থিটা আই ক্যাপ আর 2u sin থিটা জে ক্যাপ। ওকে, এখন আমাদের সূত্র যেটা, যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে বিয়োগ করতে হয়, আমরা কি এটার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতেছি না? এটাকে বিয়োগ করবো, তাহলে কি বলবো আমরা? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, দিস ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, যার সাপেক্ষে তাকে বিয়োগ করতেছি। এখন বি ভেক্টরটা বসাও, এখানে কি আসে দেখো, 2u cos থিটা আই ক্যাপ প্লাস 2u sin থিটা জে ক্যাপ মাইনাস এ ভেক্টর, মানে কি মাইনাস 2i ক্যাপ না, মাইনাস ইউ ক্যাপ ইউ আই ক্যাপ না। এখন আই ক্যাপ আর জে ক্যাপ একসাথে করে ফেলো, দেখো কি আসে, 2u cos থিটা মাইনাস ইউ আই ক্যাপ প্লাস 2u sin থিটা জে ক্যাপ। ঠিক আছে, এখন তোমাকে কি বের করতে বলছে? ওকে, যাই বের করবে। এখন কি তোমাকে বলছে না এটা, যে প্রথম স্টিমারের যাত্রীর কাছে মনে হয় দ্বিতীয় স্টিমারটা উত্তর পূর্ব দিকে যাচ্ছে, দ্যাট মিনস আপেক্ষিক বেগের কোনটাই হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এটাকে আপেক্ষিক বেগের ভেক্টরটা না? আমরা কি বি থেকে এ বাদ দিয়ে এটাকে কি আমি আপেক্ষিক বেগের ভেক্টর বলতেছি না? তার মানে এই ভেক্টরের কোনটাই 45 ডিগ্রি। তো আমি ডিরেক্ট বলবো এখন, আমরা তো জানি আই কেপ জে কেপ দিয়ে ভাঙা ভেক্টরের ক্ষেত্রে কোনটা কি আসে, টেন ইনভার্স জে এস হোক বাই আই এস হোক, জানা আছে কিনা এটা? তাহলে আমি বলি এখানে, তাহলে 1045 সমান জে এস হোক কত, 2u sin থিটা ডিভাইড বাই এস হোক কত, 2u। আসো, এই মেয়ে তুমি এখন আসছো কেন? এই, এত লেট কেন? ম্যাথ তো শেষই হয়ে গেল। 2u sin থিটা বাই 2u cos থিটা মাইনাস ইউ, এই যে এটা। এখন কাটাকাটি করে দেখো তো, এক্সাক্টলি সেম সিচুয়েশন চলে আসছে না আমাদের সামনে? সো 1 সমান, এখানে উপরে নিচে ইউ ইউ কাটা, এটা কি আসবে, 2 sin থিটা ডিভাইড বাই 2 cos থিটা মাইনাস 1। এখন আর গুণ করো, দেখো তো এক্স্যাক্টলি সেম সিচুয়েশন চলে আসছে না, উইদাউট গিভিং মাচ প্রেশার অন ইউর ব্রেইন, যেখানে তোমার অপটিমাইজ, মানে তোমাকে, মানে অবজারভেশনটা এত তীক্ষ্ণ ভাবে করতে হচ্ছে না, যেটা তোমার আগেরটাতে করতে হয়েছিল। একটু ভালো করে খেয়াল করে দেখো, কতগুলা পেজ আমরা এখানে খাইছি, এবং ভুল করার চান্স অনেকগুলা ছিল। 135, 180 মাইনাস থিটা, দেন আমার 45, দেন আমার এই যে অনেকগুলো পেজ লেগে গেছিল অলরেডি, এবং বিশাল ঝামেলা। এটাকে আমরা উল্টাবো, ওইদিকে নিয়ে যাব, এখানে কিচ্ছু করতে হয় নাই, চিত্রটা ঠিক মতো আঁকছি। এরপরে দেখো, যা সুন্দর মতো বীজগণিতের মতো করে ম্যাথটা মিলে গেছে, কোনো প্রেশার থাকে না এই ব্রেনে। তো এইভাবে ম্যাথগুলো যদি করতে পারো, সবগুলা মেথডই ভালো মেথড থাকে, তোমার সবগুলো খুঁজে বের করা লাগবে। ঠিক আছে, এখন বাকিটা তো অবশ্যই একই ম্যাথ, 2 cos থিটা